বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনারা দারুণ রেসপন্স দিয়েছেন। ধন্যবাদ দিয়ে আপনার ছোটো করতে চাই না, তাই আমি আপনার সকলকে অনুরোধ করব আজকের ভিডিওতেও ঠিক ওইভাবে রেসপন্স দিয়ে আমার পাশে থাকুন। এশিয়া কাপ চলছে 29শে সেপ্টেম্বর অবধি চলবে, 28 বা 29 সেপ্টেম্বর অবধি চলবে। এই এশিয়া কাপ চলাকালীন বাংলাদেশি এবং পাকিস্তানিদের নিয়ে অনেক ভালো ভালো ভিডিও আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা কথা বলবো পাকিস্তানকে নিয়ে, কিন্তু আগামীকাল বাংলাদেশের সঙ্গে ভারতের একটা ম্যাচ রয়েছে, সুপার 4 ম্যাচ রয়েছে। এই ম্যাচে ভারত যদি জিতে যায়, মানে জিতবে অবশ্যই, জিতে গেলে ভারত ডাইরেক্ট কোয়ালিফাই করে যায় ফর ফাইনাল। এবং বাংলাদেশ যদি জিতে যায়, বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে ফর ফাইনাল। শুধু নয়, বাংলাদেশের উচ্ছ্বাস হবে দেখবার মতো, বাংলাদেশিরা ট্রোলে ভাসিয়ে দেবে ভারতকে। সেটা আমি কালকে ভিডিও আলোচনা করব। আজকে ভিডিওতে ফিরে আসি। পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে ভারত, আমরা সকলে জানি। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব উনি বলেছেন ভারত পাকিস্তান ম্যাচটা কোনো আর সেই লেভেলে ম্যাচ নেই, বড় লেভেলে ম্যাচ বা রাইভেলারি বলতে যেটা বোঝাই আমরা। কোনো টিম ধরুন 15টা ম্যাচ খেলছে, তার মধ্যে 7টা বা 8টা করে জিতেছে, সেটাকে বলি রাইভেলারি। অথচ ভারত পাকিস্তানের সঙ্গে যতবার ম্যাচ হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে 15টার মধ্যে হয়তো 14-1 কি 13-2 হয়ে গেছে বা 14-0 হয়ে গেছে। এটা কোনোভাবেই রাইভেলারি বলা যায় না, এটাকে চির প্রতিদ্বন্দ্বী বা একটা হাই ভোল্টেজ ম্যাচ বলা যায় না, কেননা একতরফা ম্যাচ। এগুলো হচ্ছে একতরফা ম্যাচ। আমরা প্রত্যেকে জানি, ভারত পাকিস্তানের প্রতি সমর্থক জানে, যখনই ভারত পাকিস্তান ম্যাচ খেলা হচ্ছে মানে ভারত জিতবে, পাকিস্তান হারবে। যেখানে রেজাল্ট আগে থেকে জানা থাকে সেই ম্যাচ দেখে মজা হয় না। আমি সবসময় বলেছি এবং এখনও বলছি, আমার কাছে রোমাঞ্চ লাগে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ম্যাচ, নিউজিল্যান্ডের সঙ্গে খেলা ম্যাচ, ইংল্যান্ডের সঙ্গে খেলা ম্যাচ, ইভেন সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচও আমাদের মজা লাগে দেখতে। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই যে ধরনের দলগুলো রয়েছে, এদের সঙ্গে ভারতে যখন ম্যাচ হয়, সত্যি কথা বলতে ওই ম্যাচ দেখবার মতো কোনো ইন্টারেস্ট থাকে না, কারণ দেখে মজা আসে না, রন্ধে রন্ধে শিহরণ জাগে না যে কি হবে, এক্ষুনি কি হবে, এটা আসে না। আমরা জানি যে ভারত জিতে যাবে। ভারতীয় বলাররা ফেল করলে ব্যাটসম্যানরা এসে মেরে সাথে করে দেবে, ভারতীয় ফিল্ডিং খারাপ হলে ব্যাটসম্যানরা পুষিয়ে দেবে। বর্তমান তাই হয়ে গেছে যে ব্যাটসম্যানরা নির্ভীকভাবে বেপরোয়াভাবে ব্যাটিং করছে, তাদের কোনো পরোয়া নেই, আউট হয়ে যাওয়ার ভয় নেই। সামনে কে বল করছে, কত স্পিডে বল করছে দেখার দরকার নেই, কত বড় প্লেয়ার দেখার দরকার নেই, মেরে যাও। আউট হলে হব, মেরে যাও। আনাড়ি মতো চালাবো না, দেখে চালাবো। 6 বা 4 মারতে হবে, রান করতে হবে, স্কোর বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে বর্তমান ভারতীয় টিমের ব্যাটসম্যানদের মেন্টালিটি। কিন্তু পাকিস্তানি প্লেয়াররা এটা ভাবে না, তারা কখনোই ভাবে না যে আমরা ভালো খেলে জিতবো, তারা ভাবে আমরা জিতবো, ভাগ্যের জোরে আমরা জিতবো। বর্তমানে ভারত পাকিস্তান ম্যাচ দেখলে মনে হয় এটা আর ভারত পাকিস্তান একটা ক্রিকেট ম্যাচ নেই, এটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গত পরশুদিন অর্থাৎ রবিবারে যে ম্যাচটা হয়েছে, ওই ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান বলে একজন প্লেয়ার যে 50 করেছে, সে যেই স্টাইলে সেলিব্রেশনটা করেছে ওটা দেখে এদের শিক্ষা, সংস্কৃতি, মনোভাব প্রকাশ পায়। কেন বলছি? পাকিস্তানিরা সবসময় ওই জিনিসটাকে নিয়েই অভ্যস্ত, তাই ব্যাটকেও ওই স্টাইলেই ধরেছে বাবুরা। এবং ওরা ভাবছে আমাদের এই অ্যাটিটিউড দেখে ভারত ভয় পেয়ে যাবে। হ্যাঁ, তুই যদি বন্দুক ধরিস আমরা বোমবোস ধরবো, একদম পোঙা গিয়ে ঢুকিয়ে দেবো। তাই করেছে অভিষেক শর্মা, শিবমন গিলরা। পাকিস্তানের এক বলার, ভারতীয় প্লেয়ার বা ভারতীয় ওপেনার, যুব ওপেনার, সদ্য আন্ডার 19 থেকে এসেছে, যুব ওপেনারকে ভয় দেখাচ্ছে। তারা ভেবেছে এদেরকে ভয় দেখালে কাজ হবে, এরা ভয় পেয়ে মাঠ ছেড়ে চলে যাবে, রনে ভঙ্গ দেবে। যারা আইপিএলের মতো বড় স্টেজে দর্শকদের প্রেশার নিতে সক্ষম, তা তোদের মতো আতিপাতি লোককে ভয় পায় না। তোরা আমাদের কাছে কত বড় প্লেয়ার, কত বড় টিম, তোরা আমাদের দেশে কী সেটা বারবার আমাদের দেশের প্লেয়াররা, আমাদের সরকার সকলে বুঝিয়ে দিয়েছে। রবিবারে যে ম্যাচটা হয়েছে, ধরুন লাইভ হচ্ছে না,
কোনো ক্যামেরা নেই, বিশ্বের কোনো দর্শক নেই, শুধু ভারত পাকিস্তানে 11-22টা প্লেয়ার খেলছে। তাহলে পাকিস্তান কি বলতো জানেন? আমরা ম্যাচটা জিতে গিয়েছি, যেমন তারা অপারেশন সিন্দুর সময় করেছিল। পাকিস্তানের জনতা জানে যে এটা পাকিস্তান জেতেনি। ভারত বারবার প্রমাণ দিচ্ছে, তবু পাকিস্তান সরকার কি বলছে? আমরা জিতে গিয়েছি। কিন্তু এটা আর বলতে পারেনি। আজকে অর্থাৎ 23 তারিখ পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার একটি ম্যাচ হবে। এই ম্যাচে পাকিস্তান হারবে বা শ্রীলঙ্কা হারবে, একজন হারবে। যেই হারবে সেই ফাইনাল থেকে ছিটকে যাবে, একদম পাকাপাকিভাবে। কারণ শ্রীলঙ্কাও একটা হেরেছে, কাদের কাছে হেরেছে? বাংলাদেশের কাছে হেরেছে। এবং পাকিস্তানও ভারতের কাছে হেরে বসে আছে, মানে দুজনেই একটা হেরে বসে আছে। এখন আজকের ম্যাচে যদি কেউ একজন হেরে যায়, একজন তো হারবেই, যেই হারবে সেই দল এই এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। রবিবারের ম্যাচে ভারতের কাছে পাকিস্তান হেরে গেল। এর জন্য তারা আম্পায়ার, ম্যাচ রেফারি, আইসিসি, এসিসি, বিসিসিআই এবং সর্বশেষ দর্শককে পর্যন্ত দায়ী করছে। বলছে এদের জন্য আমরা হেরেছি, নাহলে আমরা হারতেই পারি না। এ कैसे हो सकता है, हम नहीं हार सकते। বোঝো ঠেলা। পাকিস্তানরা এটা ভুলে গেছে, পাকিস্তানের প্লেয়াররা এটা ভুলে গেছে, নিজেকে পরিবর্তন না করে সবসময় অপরকে দোষ দিলে পাকিস্তান ক্রিকেট দল কোনো দিন জিততে পারবে না। পাকিস্তানিরা এখানে থেমে থাকেনি। পাকিস্তানিরা এটাও বলে, ভারতীয় ব্যাটসম্যানরা যখন ব্যাট করতে আসে তখন তাদের পায়ে স্প্রিং লাগানো থাকে, তাই তারা ভারত দৌড়তে পারে। ব্যাটে স্প্রিং থাকে, তাই তাদের ব্যাট থেকে বল অনেক দূরে চলে যায়, ছক্কা হয়ে যায়, 4 হয়ে যায়। এবং ভারতীয় বলাররা যখন বল করে তাদের চিপ লাগানো থাকে এবং দূরে একজন কম্পিউটার বসে বলটাকে কন্ট্রোল করে, তাই ভালো টার্ন নেয়, উইকেটে গিয়ে হিট করে, আউট হয়ে যায় পাকিস্তানি ব্যাটসম্যানরা। এখানে থেমে থাকেনি। পাকিস্তানি প্লেয়ারদের অভিযোগ, ভারত যে পিচে বোলিং করে ওই পিচটা থাকে বোলিং পিচ, এবং ভারত যে পিচে ব্যাটিং করে ওই পিচটা থাকে ব্যাটিং পিচ। নিমিষের মধ্যে সকলের সামনে সকলকে ধোকা দিয়ে ভারত পিচটাকে বদলে দেয়, তাই ভারত জিতে যায়। এত কিছু অ্যাডভান্টেজ থাকে বলেই ভারত জিতে যায়। এটা পাকিস্তানি ক্রিকেট দলের অভিযোগ যে এত কিছু সুবিধা পায় ভারত, তাই জিতে যায় বারবার। আমরা হেরে যাই কারণ এই সুবিধাগুলো আমরা পাই না। যদি পেতাম তাহলে আমরা জিতে যেতাম। আমরা যদি ভালো দর্শক পেতাম, আমরা যদি স্প্রিং লাগানো ব্যাট পেতাম, আমরা যদি চিপ লাগানো বল পেতাম, আম্পায়ার আমাদের হতো, ম্যাচ রেফারি আমাদের হতো, সব কিছু যদি আমাদেরই হতো, আমাদের পক্ষে থাকতো, তাহলে আমরা ম্যাচগুলো জিতে যেতাম। আবার কিছু পাকিস্তানিদের বলতে শুনছি, বিরাট আব্বুই ঠিক ছিল, এ কে ভাই, নো হ্যান্ডশেক অনলি অভিষেক। কি ভাই, মানে আমাদের সঙ্গে হ্যান্ডশেকও করছে না, খেলার আগেও করছে না, পরেও করছে না, কিন্তু অভিষেককে পাঠিয়ে দিচ্ছে, দুমদাম পিঠে পাছা লাল পিলা হিলা করে দিচ্ছে। ভাই এটা কী ধরনের সভ্যতা? ক্রিকেট তো সভ্যদের খেলা, সবাই জানি, কিন্তু ক্রিকেটটা পাকিস্তানিদের জন্য নয়, ক্রিকেটটা সভ্য মানুষের জন্য। পাকিস্তানিরা সবসময় বলে বেড়ায় আমরা এটা, আমরা ওটা, আমরা এই করেছি, আমরা সেই করেছি, অথচ বিশ্বের কোথাও পাকিস্তানিদের কোনো সম্মান নেই, রেসপেক্ট নেই। পাকিস্তানি প্লেয়ার হারিস রাউত, যে কিনা অভিষেক শর্মাকে চোখ দেখাতে গিয়েছিল, কেউ বলতে গিয়েছিল, স্লেজিং করতে চেষ্টা করেছিল, তাকে অভিষেক শর্মা ব্যাটের মাধ্যমে জবাব দিয়েছে। মুখে পুরো একদম সুপার গ্লু লাগিয়ে দিয়েছে, মুখ খুলতেই পারেনি পাকিস্তানিরা। কারণ সে ভেবেছিল অভিষেক ছোট বাচ্চা ছেলে, ভয় পেয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। সে যাই হোক, ভারত পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গেছে আপাতত। এবারে নেক্সট টুর্নামেন্টে আবার আমরা ভারত পাকিস্তান দেখতে পাবো। এরপরে টি20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, এশিয়া কাপ, বিভিন্ন টুর্নামেন্টে আবার আমরা দেখতে পাবো ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে। কারণ ভারত পাকিস্তানকে একই গ্রুপে রেখে তাদেরকে দিয়ে একটা ম্যাচ করানো হবেই, না করলে টুর্নামেন্টে যেন অসম্পূর্ণ থেকে যায়। আর আমরা ভারতীয়রা নির্লজ্জের মতো এই ম্যাচটাকে উপভোগ করি, আর আমরা উপভোগ করি বলেই আইসিসি এই দুটো দলের ম্যাচ করায়। তো যাই হোক, আগামীকাল রয়েছে ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট ম্যাচ।
সেই নিয়ে কাল সকাল সকাল একটি ভিডিও চলে আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান সবার আগে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।